গুরুজনেরা, আমাদের ছাত্র যুব, বাম ছাত্র যুবদের সমস্ত বন্ধুরা, সহযোদ্ধারা এবং আমরা আরো অনেককে আজকের এই এসএসসি অভিযানে আমরা সাহায্য করতে, সমর্থন করতে আমরা তাদেরকে আবেদন জানিয়েছিলাম। তারাও এসেছেন। অভয়া মঞ্চ, ডাক্তার, উকিল, আরো বিভিন্ন সমস্ত সংগঠনকেই আমরা বলেছিলাম যে আসুন, কারণ এই লড়াইটা শুধুমাত্র এসএসসি কমিশনে গিয়ে ওদেরকে ভয় দেখানোর লড়াই নয়। এই যে আমি এখন উঠছিলাম না এই মঞ্চটাতে, তো সুকুমার স্যার প্রথমে আমাকে বললেন চেয়ারটায় ওঠো। আমি চেয়ারে যেই উঠলাম, স্যার সাথে সাথে হাতটা বাড়িয়ে দিয়ে আমাকে গাড়িটাতে তুললেন। আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবেই দেখেছি, প্রতিনিয়ত যখনই গাড্ডায় পড়েছি স্যাররা আমাদেরকে হাত ধরে তুলে দাঁড় করিয়েছেন। স্যাররা আবার রাস্তায় নেমেছেন, সুপ্রিম কোর্টে উকিল দাঁড় করিয়েছেন, গ্যাটের টাকা খরচা করেছেন, আবার রাস্তায় নেমেছেন। আমরা বামপন্থী ছাত্র যুবরা মনে করেছি যে এটা এই রাজ্যে, এই দেশে থাকার জন্য আমাদের কর্তব্য স্যারদের আন্দোলনে আমাদের সাথে, তাদের সাথে থাকা। কারণ এসএফআই, ডিওয়াইএফআই সমেত বামপন্থী ছাত্র যুব সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শূন্য পদে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ করো এবং নতুন শূন্য পদ তৈরি করো, বা এর বেশি কিছু নিয়ে যেতে চাইনি। স্যাররা কথা বলছিলেন কমিশনের, যিনি বসে আছেন তার কাছে, মাথার উপরে ফ্যান চলছে, এসি চলছে, তাও ভয়ে ঘামছে। আমরা বললাম যে স্যাররা এসছে বলে এই চেয়ারগুলো, এই ফ্যানটা, এই এসিটা, এই সিঁড়িগুলো দেখতে পেলাম, নইলে তো স্যার বাইরে থেকে মেরে ভাগিয়ে দেন আমাদেরকে। বলছে আমি ওইটা জানি না। তাহলে পুলিশ বোধহয় নিজের দায়িত্বে আমাদেরকে পেটায়। তাহলে সবার প্রথম পুলিশকে বলছি নিজের দায়িত্ব নিজেরা নিন। এসএসসিও আপনাদের দায়িত্ব নেবে না, রাজ্য সরকারও আপনাদের দায়িত্ব নেবে না। আমরা কমিশনকে, স্যাররা প্রশ্ন করেছেন, কমিশন উত্তর দিতে পারেননি। আমরা কমিশনকে জিজ্ঞেস করলাম যে স্যার কি করে রিক্রুট করেন একটু বলবেন। তো স্যার খুব তাড়াতাড়ি বললেন, যেটা তো সহজ কাজ। বললো হ্যাঁ, আমাদেরকে যখন স্কুল ডিপার্টমেন্ট বলে যে আমাদের এতগুলো লোকের দরকার, আমরা তখন একটা পরীক্ষা অ্যারেঞ্জ করি, আমরা পরীক্ষা নিই, যারা পাস করে তাদের একটা প্যানেল বানিয়ে আমরা দিয়ে দিই। এবারে তাদেরকে কারা অ্যাপয়েন্ট করেন এবং কারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় সেটা আলাদা। আরে স্যার তাহলে কে ফেল করেছে তাদের মার্কশিটটা দিয়ে দিন। পাস করার মার্কশিট দিতে পারছেন না, ফেল করার মার্কশিটটা দিয়ে দিন। তখন চুপ হয়ে গেছে। নেতাজি ইন্ডোরে দিদির কথা মনে পড়ে গেছে যে এর বেশি বলা যাবে না, এর বেশি বলা যাবে না। স্যার বলেছেন যে আপনারা অটোনমাস বডি, তাহলে এই চিঠিটা যে আপনি পেলেন, এই চিঠিটা কোথাও পাঠাবেন। তখন রয়েস হয়ে বসে বলছেন যে আমি এই চিঠি কাকে পাঠাবো, কাকে পাঠাবো না সেটা আমাদের যৌথ সিদ্ধান্তে হয়। তাহলে ঘুষের টাকায় চাকরি দেওয়াটাও যৌথ সিদ্ধান্তে হয়েছিল কমিশনের। সাদা খাতা জমা নিয়ে তাকে পাস করার স্ট্যাম্প লাগিয়ে দেওয়া, তাহলে সেইটাও যৌথ সিদ্ধান্তে হয়েছিল। ঘুষের কাউন্টার খুলে ঘুষ নিয়ে পরীক্ষাতে পাস না করে তাকে চাকরির জন্য তাকে রেকমেন্ড করার কথাটাও যৌথ সিদ্ধান্তে হয়েছিল। তাহলে যার যার সই আছে তারা কেন 6 বছরের বেতন 12% হলে কেন সরকারকে ফেরত দেবে না? তারা এখান থেকে বেতন পায়। শুধু যারা টেন্টেড হলো কি করে? এটুকু কোমরের মুরদ নেই যে সিবিআই বললো যে তুমি 8000 জনকে দুর্নীতির সহকারে চাকরি দিয়েছো, তাহলে তো এদেরকে বলতে হতো, কলারটা তুলে যায়, এই নাও কাগজ, 8000 জনকে আমি দুর্নীতি করে চাকরি দেয়নি। একদম মনে হচ্ছে বেড়ালের মতন টেবিলের তলায় ঢুকে যাবে, এমন অবস্থা। আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের কাছে যারা এই নোবেল মহৎ কাজটির জন্য, এই শিক্ষকতার কাজটিকে যারা সম্মান করে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করতে চায়, 1998 সাল থেকে এই অফিসগুলো আর রিজিওনাল অফিসগুলো আমাদের কাছে আমাদের ভবিষ্যতের স্থায়িত্ব, নিরাপত্তা আর এই গোটা সমাজ গড়ার কারিগর হিসাবে আমি নিজে যোগ্য, তার রিক্রুটমেন্টের প্রসেস এই অফিসটার উপরে ছিল। আজকে এই অফিসটা আমাদেরকে বলির পাঠা করার জন্য, আমাদের টুটি টিপে ধরার জন্য আজকে এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। এটা শুধু মাত্র 26,000-এর কথা নয়। আমরা পরিষ্কার ভাবে বলেছি 22 লক্ষ ওএমআর সিট পুরো এখানে প্রকাশ করে দিতে হবে। আপনারা 21,74,000
ওদের উপরে। আমরা পরিষ্কার বলেছি, যারা যোগ্য সব রাগ, সব ক্ষোভ, সব দুঃখ যন্ত্রণা গিলে নিয়ে শেষে আমরা একথাও বলেছি যে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরকে নিজেদের চাকরিতে ফেরানোর জন্য আপনারা পজিটিভ ইন্টারভেনশন এবং ওয়ে আউট বের করুন, নইলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন সহ এখানে আজকে সব অংশের মানুষ যুক্ত হয়েছেন। আর কি একটা এসএসসি কমিশনে এবিটিআর মাস্টারমশাইরা নিজেদের কাগজে লিখতে পারেন? কি পারে না লিখতে? তাই এটা শুধু 22 লক্ষের বিষয় নয়, শুধু 26,000-এর বিষয় নয়, এই গোটা বিষয়টা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি গোটা রাজ্যের মানুষের অনীহা তৈরি করে দেবার রাস্তা। যাতে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারা যায়, সেই স্কুলগুলোকে বন্ধ করে দেবার জন্য সরকারের একটি সুপ্ত, খুব জটিল এবং সুপরিকল্পিত চক্রান্ত। আমি যদি আমার সরকারি স্কুল বাঁচানোর তাগিদ অনুভব না করি, আমি আর কালকে কমিশনে আসবো না, চাকরি পেতেও আসবো না, লেখাপড়াও করবো না। আজ 1 কোটি ছেলে মেয়ে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যায়, আগামী দিনে 10 কোটির পশ্চিমবঙ্গে কত লোক যে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে কেউ জানে না। তাহলে চাইছে কি সরকার? সরকার চাইছে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে। তার মানে একজন শিক্ষা বেচবে আর যার পকেটের দম হবে সে শিক্ষা কিনবে। কিন্তু 98 থেকে প্রায় 1,34,000 মাস্টারমশাই দিদিমণিরা যারা নন টিচিং স্টাফ তারা রিক্রুটেড হয়েছিলেন, কখনো কাউকে এসএসসি কমিশনের বাইরে এরকম মিটিং করতে হয়নি, কাউকে নিজের মাথার চুল নাড়া করে দিতে হয়নি, কাউকে ডিআই অফিসে গিয়ে পুলিশের লাঠি খেতে হয়নি, কাউকে অনশনে বসতে হয়নি, কাউকে সুইসাইড করতে হয়নি, কাউকে বাবার কিডনি বিক্রি করে মায়ের গয়না বন্ধক দিয়ে কমিশনের বাইরে ঘুরঘুর করতে হয়নি যে ঘুষের টাকা কোথায় দেব, কাউকে খুঁজতে হয়নি যে সাদা খাতা জমা দিলে কোন লোকটার সাথে যোগাযোগ করলে আমি চাকরি পেয়ে যাব। তার মানে এসএসসির চুপ করে থাকার মানে হলো অনুব্রতর মেয়েরা আর স্কুলে যাবে না, বাড়িতে টিকটক বানিয়েই বেতন পাবে। কমিশনে চুপ থাকার মানে হলো যে অঙ্কিতা অধিকারী ফিরে নিজের দুর্নীতি করে চাকরি পাবার মিছিলে মাথা উঁচিয়ে বুক চিতিয়ে হাঁটবে, আর সেটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। আর এই সুযোগে আরএসএস, বিজেপি, মোহন ভাগবতরা আমাদের গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার নিজেদের স্কুল খুলবে, শাখা খুলবে, আরএসএস এর শিক্ষা কেন্দ্র খুলবে, যেখানে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের সাথে উগ্র জাতীয়তাবাদ ধর্মদাস হবে। তাই পশ্চিমবঙ্গের আজও পর্যন্ত যারা আপনারা আমাদের শিখিয়েছেন, এখনো পর্যন্ত গলা উঁচিয়ে সিদ্ধারা সোজা টান টান করে রাস্তায় নামার মতন শিক্ষা দিয়েছেন, এখন মেরুদণ্ডটা সোজা রাখার শিক্ষা ক্লাসরুম থেকে দিয়েছেন। এই সমস্ত যোগ্য মাস্টারমশাই দিদিমণিরা যদি স্কুলে না যায়, তাহলে আগামী দিনে গোটা রাজ্যে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান হবে, তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না। আসলে গোটা রাজ্যটাকে এরা বেকারের মজুদ বাহিনীতে তৈরি করতে চাইছে। লেখাপড়া থাকবে না, ট্রেনিং থাকবে না, যুক্তিবাদ থাকবে না, শিক্ষা থাকবে না, স্কুল থাকবে না, থাকবে শুধুমাত্র অস্ত্রের আর বোমার কারখানা আর 22,000 মদের দোকানের লাইসেন্স। লুটে পুটে খাও আর সবাইকে কন্ট্রাকচুয়ালে, ঠিকাতে, বেকারে সবার শ্রমকে নিজেদের লাভ এবং মুনাফা করার জন্য খাটিয়ে নাও। তাই এটা শুধুমাত্র 26,000-এর লড়াই নয়, কিন্তু আমরা জানি যারা যোগ্য তাদের আজকে সামাজিক সম্মানটা নষ্ট হয়েছে, তাদের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে নেমেছে। তাই আসুন, কমিশন কি বলল, কি করবে, ওদের সমস্ত কিছু আমাদের জানা বোঝা হয়ে গেছে। মানুষের প্রয়োজনেই তো গ্রিন কমিশনের অফিসটা তৈরি হয়েছিল, মানুষের প্রয়োজনেই রাষ্ট্রের উৎপত্তি, মানুষের প্রয়োজনেই পুলিশ, মানুষের প্রয়োজনেই সুপ্রিম কোর্ট। যারা যোগ্যদের মেধাকে, শ্রমকে আজকের নিরাপত্তা দিতে পারবে না, তারা
তাদের জায়গায় হবে কিনা রাস্তার লড়াই ঠিক করবে। তাই শিক্ষক সংগঠনগুলোর প্রতি আমরা ফিরে অঙ্গীকার করছি, এই রাস্তার লড়াইয়ে ছাত্র যুবরা, বামপন্থী ছাত্র যুবরা নিজেদের কাজের সাংবিধানিক অধিকারের দাবিতে রাস্তায় ছিল, শিক্ষার অধিকারের দাবি রাস্তায় ছিল। এবার যদি আমাদেরকে যেতেই হয়, তাহলে সেই লড়াই একসাথে গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে যেতে হবে। আর সেই লড়াইয়ে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন বা আমরা যেভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি, আসুন গোটা রাজ্যের এই অসংখ্য স্কুলগুলো, যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে স্কুলগুলোকে খোলা, তাদেরকে স্কুলমুখী করা এবং পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই লড়াই পুনরায় তৈরি করতে হবে। কারণ গোটা পশ্চিমবঙ্গটাকে ফিরে অন্ধকারে ডুবিয়ে দিতে চাইছে রাজ্যের সরকার। নেতাজি ইন্দোরকে নিজেদের বাগান বাড়ি বলে মনে করেছে। আজ ভুয়ো নিয়োগপত্র, কালকে অযোগ্যদেরকে ডাকা, পরশুদিন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, আর নেতাজি ইন্দোরের ভাড়ার টাকাটা পর্যন্ত আপনাদের আমাদের ট্যাক্সের টাকাতে দেয়। তাই এ রাজ্যের সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর যারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াইয়ে যোগ্যদের নিজেদের চাকরি ফেরার জন্য 22 লক্ষ এবং সরকারি স্কুল এই লড়াই একদিন কয়েক ঘন্টার সেই লড়াইয়ে আমরা মিলে একসাথে থাকি, গোটা পশ্চিমবঙ্গকে আলোর দিকে নিয়ে যাবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে এই কথা বলেই আপনাদের সবাইকে সম্মান, নমস্কার।